গুড মর্নিং বন্ধুরা, সবার কি অবস্থা? আমার অবস্থা এই যে সকাল সকাল শুরু হয়ে গেছে আমাদের গৃহিণীদের তোড়জোড়। জানো তো, অনেক দিন পরেই না ম্যাগি খানা বানাচ্ছি। আসলে আমার বাড়িতে না খুব একটা ম্যাগির চল নেই বললেই চলে। আসলে বড়মশাই খেতে ভালোবাসে, ওটা অপশনাল হিসেবেই রাখি। যখন কিছু উপায় নেই, যে এটা ওটা খেতে ইচ্ছে করছে না, তখন মনে হয় একটু ম্যাগি বানিয়েই খাই, তাও সেটা মাঝে মাঝে। তো আর ছেলেও খুব একটা ম্যাগি পছন্দ করে না। প্রথম প্রথম দেখতাম ও বেশ পছন্দ করতো, এখন দেখছি আদর একেবারেই ম্যাগি পছন্দ করে না। তো এই কারণে অল্প করেই বানাবো বরমশাই আর আমার নিজের জন্য। জানো তো, আমার না ম্যাগি এরকম ড্রাই করেই খেতেই বেশি ভালো লাগে, আর বরমশাই সুপি সুপি বেশি পছন্দ করে। সবসময় তো বরমশাইয়ের মতনই সবকিছু বানানো হয়, আজকে না হয় একটু নিজের মতো করেই বানালাম। ম্যাগি বানানোর সময় ম্যাগিটা দেখতে কেমন কেমন ছিল, আর ম্যাগি মশলা দেওয়ার পরে ম্যাগিটা বেশ সুন্দর দেখতেও হয়ে গেছে। আমার তো দেখে ভীষণই লোভ লাগছে। তার আগে বরমশাইকে দিয়ে আসি, তারপরে নিজের জন্য প্লেটিং করব। তো এদিকে ছেলে তো ভ্যালভেলিয়ে দেখছে, আর ওর কোনো ইন্টারেস্টও নেই। দেখো বাবা খাচ্ছে, ওর কোথায় লোভই লাগছে না। আর বরমশাই খেয়ে ভীষণই খুশি হয়ে গেল, বলল না অনেকদিন পরে এরকম ড্রাই করে খাচ্ছি তো বেশ ভালোই লাগছে। এই দেখো আবার দেখাচ্ছে, খুব সুন্দর বানিয়েছো, অনেকদিন পরে এরকম খেতেও ভালো লাগছে। এবারে নিজের জন্য প্লেটে নিয়ে নিয়েছি। চলো এবার ডাইনিং টেবিলে বসে আরাম করে একটু খাওয়া যাক। এরপর আবার দুপুরে রান্না করতে যেতে হবে আবার ওই জায়গায়। এই গরমের মধ্যে যেমনটি খেতে ভালো লাগছে ম্যাগি, ঠিক কথাই, কিন্তু বাকি রান্নাটাও আবার করতে যেন এই গরমের মধ্যে বেশ খারাপও লাগে। তো ঠিক আছে, চলো এক তরকারি ভাত হোক যাই হোক যেমনই হোক করে তো খেতেই হবে, তাই না বলো? যাই হোক, ম্যাগি খানা কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার বলো তো, তোমরা কারা আছো ম্যাগি লাভার? অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কতটা ম্যাগি খেতে ভালোবাসো। টাটা।